আপনারা জানেন আমরা একাধিকবার বারবার কারা নির্যাতিত হয়েছি, বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু আপোষ করিনি। আমাদের বিরুদ্ধে নিজ সংগঠনের অনেকের অনেক অভিযোগ থাকতে পারে, নিজ দলের অনেকের অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা একটা জায়গায় 100% সততার সাথে কাজ করেছি, সেটা হচ্ছে দলের প্রতি আনুগত্য। আমরা এখানে যারা বসে আছি আমরা দলের প্রতি যে আমাদের কমিটমেন্ট, দেশের প্রতি যে আমাদের কমিটমেন্ট, জিয়া পরিবারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, এই ব্যাপারে কেউ কোনোদিন আঙুল তুলতে পারেনি। আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যে আমাদের কমিটমেন্ট, এই ব্যাপারে কেউ কোনোদিন আঙুল তুলতে পারেনি। সুতরাং আমি বলে দিতে চাই আপনাদের উদ্দেশ্যে, আপনারা এখানে যারা যুবদল করবেন, আপনারা যারা আছেন বিগত দিনে যাদের আমরা কাছে পেয়েছি, আপনাদের প্রত্যেকটা কেন্দ্র বেসিস নেতৃত্ব তৈরি করুন। কিন্তু একটাই সেক্ষেত্রে প্রতিবন্ধকতা, পূর্বে যারা ফ্যাসিস্টদের দোসর ছিল তাদেরকে বাদ দেন। প্রয়োজনে নতুন নেতাকর্মী, নতুন যাদের পরে পারিবারিকভাবে ব্যাকগ্রাউন্ডে দেখবেন এদেশে প্রায় 60% মানুষ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে বিশ্বাসী। আপনারা ওইখান থেকে নেতৃত্ব বের করে নিয়ে আসুন। কোনো ফ্যাসিস্ট দোসরদের আপনারা সুযোগ করে দিবেন না, কারণ আপনারা যদি সুযোগ করে দেন তাহলে আমরা ভুল করব। আপনারা যদি আমাদেরকে বিভিন্ন কমিটি এবং কার্যক্রমের ক্ষেত্রে আপনারা জানান দেন যে অমুকে ফ্যাসিস্ট, ও ফ্যাসিস্ট ছিল, আমরা তাদেরকে অবশ্যই অবমূল্যায়ন করবো এবং আমাদের আশেপাশে ভিড়তেও দিব না। আমি বলতে চাই, যারা প্রকৃত নেতাকর্মী তারা মূল্যায়িত হবেন, এবং যারা মূল্যায়ন করবেন না, যারা রাজপথে কাজ করেছেন তাদেরকে কমিটিতে রাখবেন না যারা, তারাও কিন্তু শাস্তির সম্মুখীন হবেন। কারণ আপনাকে আমি যে আমানত দিয়েছি, একটা কর্মী তার পরিবার নিজের জীবনকে বাজি রেখে সে সংগঠন করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিল 15.5 বছর, তাকে তো অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনারা মানুষের ঘরে ঘরে বুঝাবেন এবং আগামী দিনে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার উৎসাহিত করবেন। কারণ আগামীতে কিন্তু ভোট কিন্তু আওয়ামী লীগের 15.5 বছরের মতো ভোট হবে না, এই রাতের ভোট হবে না, এই আমিরামি নির্বাচন হবে না, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হবে না। এই নির্বাচন কিন্তু আগামী দিন হবে না। আগামী দিন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা, নেতারা দেশ শাসন করবে। আপনারা জানেন এই অঞ্চলে বড় বড় ফ্যাসিবাদের দোসররা ছিল, অনেকের পরিবার ছিল, অনেক শক্তিশালী লোক ছিল। আজকে তারা কোথায়? আজকে তারা রাতের আন্ধারে দেশ ছাড়া পালায় গেছে, কারণ তারা অপকর্ম করছে। তারা অপকর্ম করছে দেখাই, সৎ সাহস নাই দেখাই তারা মানুষের সামনে দাঁড়াইতে পারে নাই। তারা ছাত্রদের হত্যা করছে, হত্যা করে দেশ ছেড়ে রাতের আন্ধারে পালায় গেছে। আপনারা যেন দেশ ছেড়ে পালাইতে না হয়, আপনারা যেন মানুষের হৃদয় জয় করতে পারেন, আপনারা যেন শেখ হাসিনার মতো এই 15.5 বছরের মতো ক্ষমতা ধরে রাখতে চাইবেন না। আমাদের দল সেটা চায় না। আমাদের দল 2 বারের বেশি কারো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই আমাদের দল থেকে, কারণ ফ্যাসিবাদীর উত্থান বা বিএনপি কোনোভাবেই কামনা করে না। আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে এই আওয়ামী লীগ একদিন বাংলাদেশে পচে গলে দুর্গন্ধ ছড়াবে। বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশে পচে গলে দুর্গন্ধ ছড়িয়েছে। আর আমাদের নেতা, আমাদের যে মহাসচিব, উনি একদিন বলেছিলেন বিএনপি হচ্ছে ফিনিক্স পাখি, যাকে কোনোদিন নিঃশ্বাস করা যায় না। এই ফিনিক্স পাখি প্রতি মুহূর্তেই জেগে ওঠে। আমরা জাতীয়তাবাদী যুবদল বিএনপির অঙ্গ সংগঠন 15.5 বছর ফ্যাসিবাদী শক্তি এবং 2 বছর সামরিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে নিঃশেষ হয়ে যাই না।